জয় শ্রীকৃষ্ণের জয়। ভক্তগণ, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার বাড়িকে সুখ, শান্তি ও সৌভাগ্যে ভরে তুলতে পারে। প্রতি বছর রথযাত্রার দিন গোটা ভারতবর্ষে এক মহোৎসবের পরিবেশ তৈরি হয়। জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা মায়ের রথযাত্রা কেবলমাত্র একটি ধার্মিক উৎসব নয়, এটি ভক্তি, বিশ্বাস এবং ঐশ্বরিক আশীর্বাদের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আর এই দিনেই যদি আপনি একটি বিশেষ গাছ নিজের বাড়িতে রোপণ করেন, তাহলে স্বয়ং শ্রীকৃষ্ণ বলেন, তোমার ঘর ভরে ওঠে অর্থ, সৌভাগ্য ও শান্তিতে। চলুন তাহলে জানি, রথযাত্রার দিন কোন গাছটি লাগালে এই অলৌকিক ফল পাওয়া যায়, আর কেনই বা এই গাছ এত পবিত্র ও মহিমাময়। প্রথম অংশ, রথযাত্রা, তার মাহাত্ম্য ও তাৎপর্য। রথযাত্রা হল জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার এক বিশাল মঙ্গল যাত্রা। পুরীর ধামে এই উৎসব হাজার হাজার বছর ধরে পালিত হয়ে আসছে। ভগবান শ্রীকৃষ্ণ তার দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে তার মামার বাড়ি যান। এই ঘটনাকে স্মরণ করেই এই রথযাত্রা। এই রথযাত্রার দিনকে শাস্ত্রে অত্যন্ত পবিত্র ও আশীর্বাদময় বলে ধরা হয়েছে। বিশেষ করে এই দিনে যদি কেউ কোনো পুণ্যকর্ম যেমন দান, ব্রত, গাছ লাগানো, তীর্থস্থান বা জপ তপ করে, তাহলে তার ফল হাজার গুণ বেড়ে যায়। শাস্ত্র অনুযায়ী রথযাত্রার দিনে প্রকৃতি খুবই উদার হয়। এই দিনে ভূমি, জল, বায়ু সব কিছুই পবিত্র হয়ে ওঠে। তাই এই দিনে যদি আপনি একটি নির্দিষ্ট গাছ নিজের বাড়িতে রোপণ করেন, তবে সেই গাছ কেবল ছায়া বা অক্সিজেনই দেয় না, তার সঙ্গে নিয়ে আসে ঈশ্বরের আশীর্বাদ। দ্বিতীয় অংশ, সেই মহান গাছটি কোন গাছ? তো আমাদের মনে প্রশ্ন তো জাগতেই পারে, রথযাত্রার দিন কোন গাছটি লাগালে এত ফল পাওয়া যায়? উত্তর হলো তুলসী গাছ। হ্যাঁ বন্ধুরা, গাছটি হলো তুলসী গাছ। শাস্ত্রে বলা হয়েছে, যেখানে তুলসী থাকে সেখানে বিষ্ণু, লক্ষ্মী নিজেরাই বসবাস করেন। গরুড় পুরাণ, পদ্মপুরাণ, স্কন্দ পুরাণে তুলসীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে বারবার। শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, যে গৃহে তুলসী রোপণ করা হয় সেই গৃহে আমি নিজে নিত্যকাল থাকি। রথযাত্রার দিন তুলসী গাছ লাগানোকে বিশেষভাবে শুভ বলে মনে করা হয়, কারণ এই দিনটি শ্রীকৃষ্ণের সঙ্গে সরাসরি যুক্ত। এই দিনে তুলসী রোপণ করলে গৃহে আর্থিক সমস্যা, বিবাদ, রোগ, শোক দূর হয় এবং আসে আয় বৃদ্ধি, দাম্পত্য শান্তি ও ঈশ্বরের কৃপা। তৃতীয় অংশ, তুলসী গাছ কেন এত গুরুত্বপূর্ণ? তুলসী গাছ কেবলমাত্র একটি ভেষজ উদ্ভিদ নয়, এটি হল ভগবানের প্রিয়। তুলসীকে হিন্দু ধর্মে তুলসী দেবী হিসেবে পূজা করা হয়। তুলসী গাছ আত্মিক ও মানসিক শান্তি দেয়, পরিবেশ শুদ্ধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কার্মিক দোষ নাশ করে, গ্রহদোষ কাটায় ও সর্বোপরি এটি ভগবানের আশীর্বাদকে ঘরে ধরে রাখে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুলসীর ছাড়া আমার পূজা পূর্ণ হয় না। যেই ভক্ত তুলসীর পত্র অর্পণ করে, আমি তার দিকে ঝুঁকে যাই। তুলসী গাছ বাড়িতে থাকলে কালসর্প দোষ কেটে যায়, রাহু কেতুর কুপ্রভাব নষ্ট হয়, ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়
ও বাড়িতে কোনো অলক্ষ্মী প্রবেশ করতে পারে না। চতুর্থ অংশ, রথযাত্রার দিনে তুলসী লাগানোর নিয়ম। রথযাত্রার দিনে তুলসী গাছ রোপণ করার সময় কিছু নিয়ম অবশ্যই মানা উচিত। তুলসী রোপণের শুভ সময় সকালে সূর্যোদয়ের পর থেকে দুপুর 12টা পর্যন্ত সবচেয়ে শুভ, তবে সন্ধ্যাবেলায়ও লাগানো যায়, কিন্তু সঙ্গে তুলসী স্তোত্র পাঠ করা উচিত। কোন দিকে তুলসী রোপণ করবেন, এই প্রশ্নটা আমাদের মনে জাগতে পারে। বাড়ির উত্তর পূর্ব কোণ বা পূর্ব দিকে তুলসী গাছ লাগানো উচিত, এটা সব থেকে শুভ বলে ধরা হয়। দক্ষিণ দিকে তুলসী কখনোই লাগাবেন না। তুলসী লাগানোর নিয়ম: প্রথমে তুলসী গাছের টব বা জমি পবিত্র করুন, গঙ্গাজল ছিটিয়ে নিন। গাছ রোপণের আগে ওম বৃন্দায় নমঃ মন্ত্র জপ করুন। তুলসী রোপণ করার পরে তুলসীর স্তোত্র পাঠ করুন বা গায়ত্রী মন্ত্র জপ করুন। প্রতিদিন সকালে জল দিন, সন্ধ্যায় প্রদীপ জ্বালান। তুলসী রোপণের সময় যা করা উচিত নয়: জুতা পরে গাছের কাছে যাওয়া অনুচিত। তুলসী গাছ ছোঁয়ার আগে নিজে পবিত্র হন এবং হাত ধোয়া দরকার। মহিলারা ঋতুকালে গাছ ছুবেন না। শুক্লপক্ষের দিন পাতা তুলুন, কৃষ্ণপক্ষে নয়। পঞ্চম অংশ, তুলসী ছাড়া আর কোন গাছ লাগানো যায় এই শুভ রথযাত্রার দিন? রথযাত্রার দিনে তুলসী ছাড়াও আরও কিছু পবিত্র গাছ বাড়িতে লাগালে ঘরে সুখ সমৃদ্ধি আসে, যেমন আমলকি গাছ, বিষ্ণুর প্রিয় গাছ। ঘরে লাগালে সন্তানদের স্বাস্থ্য ভালো থাকে, গৃহক্লেশ দূর হয়। পিপল গাছ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বসবাস করে। সকালবেলা এর কাছে ধূপ প্রদীপ দিলে পাপ নাশ হয়। বেল গাছ, শিব ঠাকুরের প্রিয়, বাড়ির দক্ষিণ পূর্ব কোণে লাগানো শুভ। অশোক গাছ কষ্ট ও চিন্তা দূর করে, দাম্পত্য জীবনে শান্তি ও প্রেম বাড়ায়। তবে মনে রাখবেন, তুলসী গাছ সর্বশ্রেষ্ঠ এবং সর্বাধিক পুণ্যদায়ক। ষষ্ঠ অংশ, বাস্তুশাস্ত্র ও তুলসী গাছ। বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছ বাড়ির মধ্যে থাকা মানেই ইতিবাচক শক্তির প্রবাহ, অর্থের বৃদ্ধি, অশুভ শক্তি প্রবাহহীনতা। তুলসী গাছ বাড়ির উত্তর বা পূর্ব দিকে থাকলে সেটা সূর্যের শক্তি আকর্ষণ করে এবং তা ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে সৌভাগ্য ও স্বাস্থ্য বৃদ্ধি পায়। তাই বাস্তুর দৃষ্টিতেও তুলসী গাছ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। প্রিয় দর্শক, আমরা দেখলাম রথযাত্রার দিনে যদি কেউ তুলসী গাছ রোপণ করে তাহলে স্বয়ং শ্রীকৃষ্ণ তার ঘরে প্রবেশ করেন। তুলসী কেবলমাত্র একটি গাছ নয়, এটি ঈশ্বরের এক জীবন্ত রূপ। এর ছোঁয়ায় আমাদের জীবন পরিবর্তন হয়, ঘর হয়ে ওঠে মন্দিরের মতো। রথযাত্রা এমন একটি মহোৎসব যেখানে ঈশ্বর নিজেই রথে চড়ে আসেন আমাদের দুয়ারে। এই দিনে যদি আমরা তার প্রিয় গাছ লাগিয়ে তাকে আমন্ত্রণ জানাই, তাহলে তিনি আমাদের ঘর কখনো খালি রাখবেন না। আপনি যদি চান ঘরে অর্থ আসুক, সন্তান সুস্থ থাকুক, দাম্পত্য জীবনে ভালোবাসা থাকুক, ব্যবসা বা চাকরিতে উন্নতি হোক, তার সর্বোপরি ভগবানের কৃপা আপনার ঘরে বিরাজ করুক, তাহলে এই রথযাত্রার পবিত্র দিনে একটি তুলসী গাছ রোপণ করুন। আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আপনি নিজেই দেখতে পারবেন।
বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার প্রতিদিনের ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছয়। জয় শ্রীকৃষ্ণের জয়, জয় জগন্নাথ।